আমি পারি, আই ক্যান। আমি মুছতে পারি, আই ক্যান উইপ। আমার উচিত, আই শুড। আমার টেবিলটা মোছা উচিত, আই শুড উইপ দ্য টেবল। আমার এই টেবিলটা, ছোট টেবিলটা মোছা উচিত, আই শুড উইপ দ্য স্মল টেবল। আমার টুপিটা রাখা উচিত, আই শুড কিপ দ্য ক্যাপ অন দ্য টেবল। ওকে বন্ধুরা, এ তো গেল উচিত বোঝাতে। এখন যদি বলা হয় আমার হওয়া উচিত, কিংবা তোমার হওয়া উচিত, কিংবা তার হওয়া উচিত, তাদের হওয়া উচিত, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে আমরা শুড বি ব্যবহার করতে পারি। যেমন আমার আমার একজন পরিষ্কার কর্মী হওয়া উচিত, আই শুড বি আ ক্লিনার ম্যান। আমার একজন আমার একজন আহ, বক্তা হওয়া উচিত, আই শুড বি আ স্পিকার। তোমার একজন তোমার একজন কৃষক হওয়া উচিত, ইউ শুড বি আ ফার্মার। তাদের তাদের ভালো ভালো খেলোয়াড় হওয়া উচিত, দে শুড বি গুড প্লেয়ার। তোমার তোমার স্কুলে যা তোমার ভালো ছাত্র হওয়া উচিত, ইউ শুড বি আ গুড স্টুডেন্ট। জনির জনির ইংরেজির শিক্ষক হওয়া উচিত, জনি শুড বি আ ইংলিশ টিচার। তোমাদের তোমাদের কঠোর পরিশ্রমী হওয়া উচিত, ইউ শুড বি হার্ড ওয়ার্কার। আমাদের ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রমী হওয়া উচিত, উই শুড বি হার্ড ওয়ার্কার ফর লার্নিং ইংলিশ। কিভাবে আমাদের ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রমী হওয়া দরকার? হাউ শুড উই বি হার্ড ওয়ার্কার ফর লার্নিং ইংলিশ? কী জন্য আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে কঠোর পরিশ্রমী হওয়া দরকার? ফর হোয়াট শুড উই বি হার্ড ওয়ার্কার ফর লার্নিং ইংলিশ? কখন কখন আমাদের ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রমী হওয়া উচিত? হোয়েন শুড উই বি হার্ড ওয়ার্কার ফর লার্নিং ইংলিশ? কতবার কতবার আমাদের ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রমী হওয়া উচিত? হাউ অফেন শুড উই বি hard worker for learning English? Okay, my dear honorable and lovely viewers, at the same way, we can make a lot of simple sentences for our practicing purpose. We know more practice, more learn. No practice, no learn. So you try to more and more practice, and you try, and finally you learn more and more knowledge. Bye bye.